আজকে আমি যেটা দেখাবো রান্না সেটা হচ্ছে একটা লাঞ্চ, ফুল লাঞ্চ মানে হোল মিল যাকে বলে, যার সঙ্গে আর কিছুর দরকার হবে না। সেটার জন্য দরকার হচ্ছে আমার চিকেন, ক্যারটস, স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, গার্লিক, আর কিছু ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার, সল্ট, এক্সেট্রা। এটা তৈরি করে দিলে আর এর সাথে অন্য কোনো কিছু খাওয়ার দরকার পড়ে না। এটা আমার ছেলে মাঝে মাঝে, মাঝে মাঝে না, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে নিয়ে যায়। কারণ ও তো এমনি রুটি পরোটা এইসব তো খুব একটা কিছু খায় না, তার জন্য। তাই এটা করতে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল মানে কিন্তু সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, কোনো হোয়াইট অয়েল কিন্তু ইউজ হবে না। তার মধ্যে আমি সমস্ত সবজিগুলো হাফ বয়েল করে, না, তার মধ্যে আমি আগে প্রথমে হচ্ছে জিরে দিয়েছি, সাদা জিরে, তারপরে হচ্ছে আমি রসুন দিয়েছি, গার্লিক থেতো করে দিয়েছি, দিয়ে একটু যখন ফোড়নটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তখন আমি সমস্ত ভেজিটেবলসগুলো করে হাফ বয়েল করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বয়েল চিকেন দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন তার মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, আর দিয়েছি সল্ট। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আরও একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে, আমার কাছে কিছু অনিয়নসের লিফ আছে, গ্রিন লিফি অনিয়ন্স যেগুলো আর কি, মানে পেঁয়াজের পাতা, সেগুলো আমি কুচি করে রেখেছি, সেগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি নামাবো। এটা যদি লাঞ্চে দেওয়া যায়, এর সঙ্গে আর কোনো রকম কিছু দেওয়ার দরকার পড়ে না, না ভাত, না রুটি, না লুচি, কিচ্ছুর দরকার পড়বে না। শুধু এটাই একটা হোল মিল হয়ে যাবে এবং ভীষণ হেলদি, শরীরের জন্যও খুব ভালো। এবং সমস্ত কিছু খাওয়া হয়, ভেজিটেবলসগুলোও খাওয়া হয়, চিকেনটাও প্রোটিনের জন্য, চিকেনের ইয়েটাও মানে খাওয়া হয়, বা চিকেনটাও শরীরের জন্য ভালো খাওয়া হয়ে যায়। আলাদা করে ভাত, চিকেন, সবজি এসব কিছু খাওয়ার দরকার পড়ে না। আর এটা আমি প্রায় সময়ই করে দিয়ে থাকি, কারণ আমার ছেলে কার্বটা বেশি খায় না। কার্ব ইন দ্য সেন্স হচ্ছে কার্বোহাইড্রেট, যেমন ভাত, রুটি, লুচি, পরোটা, ও এইসব খুব একটা কিছু খায় না, এই কার্বটা একটু কম খায়। আর যেহেতু ও জিম করে, প্রোটিনের রিকোয়ারমেন্টটাও বেশি থাকে, তার জন্য আমি এইরকম করে চিকেন বানিয়ে দিই। বা কোনো সময় আমি রাজমা করলে রাজমার মধ্যে একটু চিকেন দিয়ে দিই, বা আমি তরকা করলাম, তরকার মধ্যে একটু চিকেন দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে করে দিই ওকে লাঞ্চে, আমি এইভাবে ওকে করে দিই। তা দিলে কি হয়, পেটটাও ভরে, একটা হোল মিলও হয়ে যায়, আর চিকেনের রিকোয়ারমেন্টটাও ফুলফিল হয়ে যায়। এরকম করে তোমরা বানিয়ে দেখো, খেতেও ভালো হয়, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য খুব ভালো, এবং দেখতেও সুন্দর, খেতেও ভালো। দেখতেও দেখো কী সুন্দর কালারফুল হয়েছে। ব্রোকলি আছে, ক্যারটস আছে, ক্যাপসিকাম আছে, গ্রিন অনিয়ন্স আছে, মানে এভরিথিং এর মধ্যে রয়েছে। মাঝে মাঝে আমি এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিই, তারপরে আবার কোনো সময় রাজমা সেদ্ধ করেও দিয়ে দিই। আশা করি করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। এবং শুধু ভালো লাগবে না, হেলদি। কারণ আমরা শুধু মুখের টেস্টের জন্য খাবার খেয়ে তো লাভ নেই না, শরীরের জন্যও তো খাবারটার দরকার। তাই শরীরের জন্য খেতে হলে আমার মতে এই খাবারটা একদম উপযুক্ত, এবং এটা লাঞ্চে দেওয়ার জন্য একদম পারফেক্ট ডিশ, পুরো একটা টোটাল ডিশ। এর সঙ্গে আর কোনো কিছুর দরকার পড়বে না। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।